এই ভিডিওগুলো দেওয়ার পর অনেকে জানতে চাচ্ছিলেন কিসের ভিডিও, কিসের অনুষ্ঠান, কিসের মেহেদি তোলা। তো সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা আপলোড করলাম। আশা করি ফুল ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিসের কী অনুষ্ঠান ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দিক দিয়ে কিন্তু দুধ জাল করা হচ্ছিল, কারণ যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে দই পাততে হবে, তার জন্য দুধ জাল করে নিচ্ছিল আগের দিন। আর এদিক দিয়ে বাড়ির সব বাচ্চা কাচ্চারা রেডি হয়ে চলে আসছে মেহেদি তোলার জন্য। দেন আমিও শাড়ি পরে চলে আসলাম মেহেদি তুলতে যাব। আর হ্যাঁ, অনুষ্ঠানটা ছিল আমার ছোট ভাইয়ের সুন্নতে খাতনা। তো এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছে, শুধু আমাদের নিকট আত্মীয় স্বজন যারা তাদেরকে নিয়েই। তো তেমন কোনো অনুষ্ঠানও হয়নি, তার জন্য তো আমরা অল্প পরিসরে যতটুকু আনন্দ করার সেটা করে নিয়েছিলাম। তো আমরা এদিক দিয়ে সব বোনেরা মিলে মেহেদি তুলতে চলে আসলাম। আর আমার ছোটো পপু মেহেদি তোলার যে নিয়ম ছিল সেটা পালন করে নিল, আর আমরা এদিক দিয়ে মেহেদি পাড়তেছিলাম। দেন মেহেদি পাড়া শেষ হয়ে গেলে আমরা এখন একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করে নেওয়ার পর অল্প করে একটু কিছু ছবি তুলে তারপর বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম, কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আর এদিক দিয়ে আমার ছোটো পপি সবগুলা মেহেদি পাতা পরিষ্কার করে দিয়ে দিল, আর আমার ছোটো বোন মেহেদিগুলো বেটে নিচ্ছে, কারণ রাত হয়ে আসছে। আর সেদিন কারেন্টও ছিল না, তার জন্য মেহেদি পরানো আর কোনো ভিডিও করতে পারিনি। তো সরাসরি চলে যাব সকালবেলার ভিডিওর মধ্যে। এটা ছিল গোসলের আগের ভিডিও, কারণ হলুদ বেটে তাকে গোসল করানো হবে আমার ছোটো ভাইকে, তার জন্য গোসলের আগে হলুদ বেটে আমরা নিচ্ছিলাম। হলুদ বাটা শেষ হয়ে গেলে আমরা গোসলের জন্য যে পানিটা লাগবে সেই পানি আনতে যাব। তারপরেই তো হলুদগুলা বাটা হয়ে গেল। এখানে একটু বেশি করে হলুদ বেটে নিলাম, কারণ আমরাও হলুদ মেখে গোসল করব, একটু আনন্দ করব তার জন্য। তারপরেই তো বাড়ির সব বড়রা মিলে ঘাটপাড় চলে আসলাম পানি তোলার জন্য। তো পানি তুলতে এসেও দেখি কত নিয়ম, পান কাটতেছে, ছবি আঁকতেছে, সবাইকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। কত যে নিয়ম আছে, গ্রামে না থাকলে কিন্তু বুঝতেই পারবেন না। তো যাই হোক, গ্রামে কোন একটা অনুষ্ঠান হলে সবাই মিলে কিন্তু অনেক আনন্দ মজা করে বাড়ির সবাই মিলে। আর এদিক দিয়ে গোসল করানোর জন্য যে পানি লাগবে সেই পানিগুলো আমরা তুলে নিচ্ছিলাম। তো পানি তুলে আনা শেষ করা হলে এখন আমার ছোটো ভাইকে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য। তো আমার ফুফাতো ভাই তাকে কুলে করে নিয়ে যাচ্ছে গোসল করাবে, তাই একটুখানি গোসলের মধ্যে কত নিয়ম পালন করতে হয়, কোলে করে নিতে হয়। তারপর যাই হোক, কোলে করে নেওয়ার পর এখন গোসল করানোর জন্য সবাই রেডি হয়ে গেল। তো আমার ছোটো ফুপু আর বড় ফুপু মিলেই তাকে গোসল করাচ্ছিল। তো ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছিল, কারণ প্রায় 1 সপ্তাহ যাবৎ ছোটো ভাইয়ের কোনো গোসল নাই। আজকে তার প্রথম গোসল হচ্ছে সুন্নতে খাতনার পর। চলেন গোসলের গান শোনাই আপনাদের। দেখছি দামান বাজারে, দেখছি দামান শহরে, দেখছি রে দামান কুলার হইতে হইয়ার গেল রাত্র নিশে কালে না রে, হইয়ার গেল রাত্র নিশে কালে না রে। তারপরেই তো গোসল করানো শেষ, আবারও সেমভাবে কোলে করে ঘরে নিয়ে আসা হলো। তাকে নতুন কাপড় পরে হয়ে গেলে আমরা এখন চলে আসলাম সবাই মিলে হলুদ মেখে গোসল করতে যাব নদীতে। এটাও কিন্তু একটা আনন্দ, সবাই মিলে একসাথে গোসল করার মজাই আলাদা। তারপরে দিক দিয়ে কিন্তু সবাই রান্না বান্নাও শেষ করে ফেললো। তো আমরা সবাইকে খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসলাম খাবার খেতে। তো ঘরোয়া আয়োজন যেহেতু ছিল, তো বাড়ির বড়রা মিলে কিন্তু রান্না বান্না করেছিল। আর এই ছিল সামান্য আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।